বন্ধুরা স্বাগতম। আজকে একটি দারুণ সাইকোলজিক্যাল মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি, যে মুভিটার নাম হচ্ছে লেভেল ক্রস। এটা এমন একটা মুভি যেটার ক্লাইম্যাক্স কেমন হবে যে সেটা আপনি অনুমানও করতে পারবেন না। তাহলে চলুন বন্ধুরা মুভি এক্সপ্লেন শুরু করে দিই, কিন্তু তার আগে এরকম আরো মুভি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করে দিন। ফিল্মের শুরু হয় রেগিস্তানের এমন এক এলাকাতে যাতে দূর দূর পর্যন্ত কোনো ঘর নেই। শুধু রঘু এখানে একাই থাকে এবং তার কাজ হচ্ছে ট্রেন আসলে সাদা পতাকা দেখানো, আর কোনো মানুষও এখানে নেই। আর আশ্চর্যের বিষয় হচ্ছে এই লাইনে শুধু 3টা ট্রেনই আসে, আর এই ট্রেন কখন আসে কখন যায় সেটা রঘুর খুব ভালো করে জানা, কারণ 10 বছর ধরে সে এই কাজটা করে আসছে। অর্থাৎ 10 বছর ধরে সে এখানেই পড়ে আছে। গত 10 বছর ধরে রঘু কোনো মানুষকে দেখিনি এবং কোনো মানুষও রঘুকে দেখিনি। শুধু এখানেই রঘু পড়ে থেকে 3 বেলা ট্রেনকে সাদা পতাকা দিয়ে দেখিয়েছে আর এখানেই কাটিয়ে দিয়েছে গত 10 বছর। বিস্তারায় ডিউটি করার সময় রঘু যে আছে, একবার তার নজর পড়লো তার যে রেল লাইন আছে সেই রেল লাইনের একটু দূরে একটা মেয়ে পড়ে আছে এবং ট্রেন থেকে পড়ার কারণে মেয়েটা আঘাতপ্রাপ্ত হয়েছে বা আহত অবস্থায় মেয়েটা পড়ে আছে, আর মেয়েটা অজ্ঞানও হয়েছিল। রঘুর জন্য তো এটা একটা অবাক হওয়ার মতো বিষয় ছিল, কারণ সে গত 10 বছর না কোনো মানুষকে দেখেছে না কোনো মানুষের সাথে কথা বলতে পেরেছে। তাই সে মেয়েটাকে কাঁধে তুলে তার ঘরে নিয়ে গেল ও ওই মেয়েটাকে ছোঁয়ার চেষ্টা করে, কিন্তু তখনই মেয়েটা তার জ্ঞান ফিরে যায়। আর তখনই মেয়েটা ছেলেটাকে দেখে একদম ভয় পেয়ে যায়। মেয়েটা ছেলেটাকে তার নাম চৈতালি বলে। তারপর রঘু তাকে বলে যে তুমি ট্রেন থেকে পড়ে গিয়েছিলে, তারপর আমি তোমাকে এখানে এজন্য উঠিয়ে নিয়ে এসেছি। তাছাড়া বাইরে রোদের তাপ অনেক বেশি ছিল, তাই ওখানে থাকলে তুমি ভয়ানক অসুস্থ হয়ে যেতে পারতে। তারপর রঘু জিজ্ঞেস করলো তুমি ট্রেন থেকে কিভাবে পড়ে গেলে। তারপর চৈতালি বলল যে ট্রেনে আমি যখন বাথরুমে যাচ্ছিলাম তখন সেখানে 2জন লোক ঝগড়া করছিল, আমি তাদের মাঝখানে ঝগড়া থামাতে যাই আর আমাকেই ও 2জন লোক ধাক্কা মেরে ফেলে দেয়। আমার হাজবেন্ড যে আছে ও হয়তো এতক্ষণে আমার জন্য দুশ্চিন্তা করছে এবং আমাকে খোঁজাখুঁজি করছে, তাই আমাকে শীঘ্রই যেতে হবে, আমার হাজবেন্ডকে খুঁজে বের করতে হবে। এই শুনে রঘু বলল এখানে দূর থেকে দূর পর্যন্ত কোনো ঘর নেই, তাই তোমার এখানেই থাকা উচিত, তাহলে তোমার হাজবেন্ড তোমাকে খুঁজে পাবে। এই কথা শুনে রঘুকে ও বিশ্বাস করলো না এবং সে আর দেরি না করে একা একাই বের হয়ে গেল। আর চৈতালি অনেক দূর পর্যন্ত গেল, কিন্তু সত্যি সত্যি এখানে দূর দূর পর্যন্ত কোনো ঘর নেই। আর যেতে যেতে চৈতালি একটা সময় মাথা ঘুরে পড়ে গেল। ছবিতে তারপর দেখা যায় রঘু যে আছে সে চৈতালির পিছু করছিল এবং তারপর চৈতালিকে রঘু অজ্ঞান অবস্থায় ঘরে নিয়ে আসে। আর চৈতালির পায়েও আঘাত লেগেছিল, তখন চৈতালির আঘাত লাগা পাতে রঘু মলম লাগিয়ে দেয় এবং চৈতালির জ্ঞান ফিরলে রঘু চৈতালিকে বোঝায় যে এখানে দূর দূর পর্যন্ত কোনো মানুষ নেই, তাই তুমি তোমার স্বামীকে এখানেই আসতে দাও, তুমি এখানেই অপেক্ষা করো। কিন্তু চৈতালির রঘুর উপর ভরসা হচ্ছিল না, কারণ রঘুর সাথে যদি চৈতালি থাকে তাহলে হয়তোবা রঘু কোনো সমস্যা করতে পারে। কিন্তু চৈতালি কি করবে, উপায়ন্তর না দেখে শেষ পর্যন্ত রঘুর সাথেই রঘুর ঘরেই থাকার সিদ্ধান্ত নেয়। রঘু চৈতালির বিছানায় শোয় এবং রঘু নিচে শুয়ে ঘুমায়, কিন্তু চৈতালির ঘুম আসছিল না। সে শুধু বারবার জেগে উঠে দেখছিল যে দুশ্চিন্তা করছিল, তাই তার ঘুম আসছিল না। তখন এটা বুঝতে পেরে রঘু সে ঘরের বাইরে যেয়ে শোয় এবং চৈতালি তখন নিশ্চিন্তে ঘুমাতে পারে। তারপর রঘু খুব সকাল 4টা বাজতেই ঘুম থেকে উঠে পড়ে সে তার নিত্যদিনের কাজের মতো ট্রেন আসবে সকালে, তাই সকালে উঠে তারপর পানি আনে, তারপর ট্রেন আসলে সাদা পতাকা ট্রেনকে দেখায়। এটাই তার 10 বছর ধরে নিয়মিত কাজ। আর কিছুক্ষণ পর টেলিফোন আসে এবং রঘু চৈতালির ব্যাপারে টেলিফোনে বলতে চায়। তখন চৈতালি টেলিফোনটা
কেটে দেয়। তখন রঘু চৈতালি এমন করলো কেন সেটা জানতে চায়। চৈতালি বলে আসলে সে একজন সাইকিয়াট্রিস্ট, সে তার পুত্রের চিকিৎসা করেছিল। তারপর সে ফ্ল্যাশব্যাকে গিয়ে তার ঘটনাটা বলে। কয়েক বছর আগে সেন্সু নামের এক পেশেন্ট খুব ডিপ্রেশনে অবস্থায় আসে। তার কারণ হলো তার প্রতি তার যে স্ত্রী সে আত্মহত্যা করেছে। এই ঘটনায় সে খুব ডিপ্রেশনে চলে যায় এবং সেজন্য সে একজন সাইকিয়াট্রিস্টের কাছে আসে।